রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শামশেরগঞ্জের ধুলিয়ানের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই সম্প্রদায়ের মুখে হাসি এমন চিত্র ধরা পড়লেও উল্লেখ্য যে শান্তি ফিরিয়ে আনতে রাজ্যের শীর্ষ আধিকারিক পুলিশ ডিজি ঘাঁটি গেড়ে বসেন মুর্শিদাবাদে। রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় স্বাভাবিক অবস্থায় ফিরছে ধুলিয়ান। পুলিশ মাইকিং করে সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান করেন। আরও যে কঠোর পরিশ্রম করেছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম, আনারুল হক বিপ্লব। দুই সম্প্রদায়ের মানুষের প্রচেষ্টায় ফিরে এসেছে শান্তির শীতল বাতাস। আরও যে ধুলিয়ান কাঞ্চনতলার ঘাটের ছোট ব্যবসায়ীরা আহ্বান করছেন সাধারণ মানুষকে ধুলিয়ান আসার এখন স্বাভাবিক কোনো ভয় বা আতঙ্ক নেই। যানবাহন থেকে মানুষের আনাগোনা বেশ সচল আর নয় থমথমে পরিবেশ, সব মিলিয়ে পুরনো ছন্দে ফিরছেন নবাবের জেলা। স্থানীয়রা আরো কি বলছেন? এদের মধ্যে সম্পর্কটা কেমন? আমাদের সম্পর্কটা চিরদিনেরই ভালো আমাদের এখানে। কাস্টমার কোনো দেখে আসে না, রং দেখে আসে না? না, এখানে ওইসব নাই আমাদের এখানে কাস্টমার যদি বলেন 100-র মধ্যে 75টাই মুসলিম কাস্টমার। আমার ভাতিজা, আমার কাকা বলে, আমি ওকে ভাতিজা বলি। আমাদের এখানে মুসলমান সম্পর্ক খুব ভালো, একবারে সম্পর্ক। আমাদের এই ছেলেটা বাঙালি আছে, বন্ধু জিজ্ঞেস করে নেন তো আমরা একসঙ্গে থাকি আমরা মুসলমান। নিউজ আড্ডা 20তে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি শফিক ইসলাম। আমি আজকে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, অর্থাৎ শামশেরগঞ্জের ধুলিয়ান যে শহর, সেই ধুলিয়ান শহর যে প্রাচীনতম শহর, যেই শহরকে নিয়ে বহু লেখালেখি শুরু হয়েছে, যেই শহর এক সময় বহু ইতিহাসের নিদর্শন রয়েছে, সেই শহরের পরতে ইতিহাস লুকিয়ে রয়েছে। সেই শহরে একেবারে বিশৃঙ্খলা বেশ কয়েকদিন ধরে মানুষ চার দেওয়ালের মধ্যে আবদ্ধ ছিল। সেই এক বিশৃঙ্খলাময় ঘটনার কারণে, অপ্রীতিকর ঘটনার কারণে, সেই ঘটনার পরিশেষে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে সেই ধুলিয়ান শহর কিন্তু নিজ ছন্দে ফিরছে। সেই চিত্র একেবারে রয়েছি সেই ধুলিয়ান শহরের কাঞ্চনতলা যে হাই স্কুল, একেবারে গঙ্গাঘাট, সেই হাই স্কুলের পাশেই রয়েছি। সেই জায়গার মানুষের কাছ থেকে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্বন্ধে আপনাদেরকে আমি দেখাবো কেমন রয়েছে, কিভাবে দোকানপাট খোলা হয়েছে, কি রকম মানুষের আনাগোনা আছে, সবকিছু আপনাদেরকে দেখাবো। আমার পাশেই কাকা রয়েছে, কাকার কাছ থেকে একটু জানার চেষ্টা করি আমাদের আজকে পরিস্থিতি কেমন রয়েছে। ভাই আমাদের কয়েকদিন ধরে মার্কেটে খোলা আছে, কোনো অসুবিধা নাই। আজকে কোনো আতঙ্কিত না, এখানে কিছু ভাই কোনো ভয় পায় না। মানুষকে কি বলবেন যারা মানুষ হয়তো অনেকে আনাগোনা করছে না? শান্তি ভাবে শান্তি করতে হবে। মানুষকে বলবেন যে ধুলিয়ানে আসুক, আবার কোনো অসুবিধা নাই। আমাদের ঠিক আছে তো, আমাদের এখন ভালো খোলা আছে তো, দোকানপাট কেমন খোলা হয়েছে? কিছুটা খুলেছে। মানুষের আনাগোনা একটু কম আছে। না ঠিক কি বলবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে আসতে বলছি, আর কোন টাঙ্গা হবে না যখন। আপনার নাম? ভয় নাই, আমার নাম নাজির হোসেন। ভালো আছে। বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, আমরা ব্যবসায়িক আছি। আমরা অন্যজনকে আহ্বান জানাচ্ছি, যারা ব্যবসায়িক আছে, যারা মাল নিতে আসছে, তারা আসুক আমাদের ধুলিয়ান শহরে। ধুলিয়ান শহরে এমন কিছু ঘটেনি বা আগে ঘটবে না আশা করি। আমরা এখানে সবাই মিলেমিশে বাস করি। আজকে কেমন খোলা হয়েছে? আজকে ভালো দোকানপাট খোলা হয়েছে। এখানকার আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী আছে, এখানে আমাদের থানার পুলিশ আছে, আমাদের সহযোগিতা করছে। আমরা খুব ভালো আছি। আমরা ভাইকার ব্যবসায়ীকে আহ্বান জানাচ্ছি, তারা এখানে আসুক, মালজাল নিয়ে যাক। আমরা দোকানপাট খুলে বসে আছি। আজকে মানুষজনের আনাগোনা কেমন? মোটামুটি 50% লোক আসছে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেসেদ। আপনি এখানকারই? আরো আমি দেখাবো যে দোকানদার রয়েছে, তাদের মুখ থেকে আমি সরাসরি শোনাবো যে আজকের পরিস্থিতি তাদের মুখ থেকে শোনাবো। অনেকেই মুখ থেকে শুনলেন, দেখলেন যে আজকের যে মানুষের আনাগোনা যে বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল, সেটা কিন্তু আজকে আনাগোনা অনেকটাই বেড়েছে। 50% মানুষের আনাগোনা কিন্তু শুরু হয়েছে এবং তারা চায় যে এখানে যারা আতঙ্কিত রয়েছে, এই আতঙ্কিতের কোনো ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই, একেবারে সচল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এই আপনাদের অত্যন্ত প্রিয় ধুলিয়ান শহর। সেই জায়গায় রয়েছে কাঞ্চনতলা ঘাট এবং এই একজন আমার সাথে চা বিক্রেতা রয়েছে। একটু ভাইয়ের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আজকে পরিস্থিতিটা কেমন? আজকে পরিস্থিতি কেমন? ভালো আছে। দোকান খুলবে কটা থেকে? দোকান খুলেছেন?
হয়তো এখন অনেক মানুষ হয়তো দূর থেকে একটা আছে যে আতঙ্কিত আছে, তাদেরকে কি বলবেন ধুলিয়ান আসার জন্য? আপনাদের মুখ থেকে আমি শোনালাম এবং আরো দোকানদার রয়েছে তাদের মুখ থেকে আপনাদেরকে আমি শোনাবো, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বেশ সারিবদ্ধ ভাবে যে ধুলিয়ান শহর একেবারে নিঃছন্দে ফিরে আসছে এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে তেলে ভাজার থেকে শুরু করে বিভিন্ন দোকান রয়েছে চায়ের এবং পুরীর। সরাসরি সেই পুরী দোকানের বাড়ার কাছ থেকে আমি শুনবো যে আজকের দিনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আজকে কেমন মনে হচ্ছে? আজকে আমাদের এখানে খুব ভালো লাগছে, জাতি খুলে মনে সব আছে, আমরা আছি, ওনারা আছে, সবাই আমরা একসঙ্গে আছি। হ্যাঁ, আগামী যখন শুক্রবারে যখন হয় এগুলা আমরা, তখন আমাদের দোকান খুলেছিল, আমরা ভয়ে ঋতুতে সব ভিতরে ভরে নিয়েছিলাম। ওনাদের যেমন এখান থেকে যারা মিটিং দিয়ে গেছে, মিছিল দিয়ে খুব ভালোভাবে গেছে, সুষ্ঠুভাবে গেছে। এখান থেকে চিন্মন্দির ওখানে যে কি হলো না হলো, ঝামেলা চালু। মানুষকে কি বলবেন যে মানুষ যে ধুলিয়ান অনেকে হয়তো এখনো ধুলিয়ান আসতে পারে, কোনো ব্যাপার না, কোনো ভয় নেই, তো সব তো ঠিক হয়েছে আমাদের আস্তে আস্তে, একেবারে সব পরিস্থিতি ভালো হয়েছে। হ্যাঁ, আসতে পারে, এর সঙ্গে আর আমাদের তোমার লেনদেন না করলে ভালো হবে না। আচ্ছা, আপনাদের এখানকার বাড়ি হিন্দু মুসলিমের সাথে সম্পর্কটা কেমন? আমাদের এই ছেলেটা বাঙালি ছেলে, আমার ভাতিজা, কাকা বলে, আমি ওকে ভাতিজা বলি। আমাদের এখানে হিন্দু মুসলমানের সম্পর্ক খুব ভালো, একবারে এই যে আমাদের এই ছেলেটা বাঙালি আছে, বন্ধু জিজ্ঞেস করে নেন এই দিকে, তো আমরা একসঙ্গে থাকি আমরা হিন্দু মুসলমান। হ্যাঁ, ভালো আছে, খুব ভালো। হিন্দু মুসলিমের সঙ্গে সম্পর্কটা কেমন আপনাদের? ভালো, একেবারে ভালো সুসম্পর্ক। হ্যাঁ, অনেকেই ধরেন অপ্রীতিকর ভাষা বলছেন নেতারা, ঠিক আছে, সে বিষয়ে কি বলবেন? আপনাদের মধ্যে কি সেই কোনো ইফেক্ট পড়ে? না না, বলে সব কিছু করেনি, নেতারা যা বলছে কান দিয়ে লাভ নেই। আমরা হিন্দু মুসলিম একদম খুব মিল আছে। বলছি আজকের দিনটা মানে কেমন, মানুষের আনাগোনা রয়েছে, দোকানপাট কেমন খুলেছে? দোকানপাট আজকে অনেকটাই খুলে গেছে, ভালো চলছে, কোনো আতঙ্কিত মনে হচ্ছে না? না না, কোনো আতঙ্ক নেই। আপনার নাম? আকাশ মন্ডল। বাড়ি? বাড়ি হচ্ছে কাঞ্চনপাড়া, গড়িপাড়া। আমাদের এখানে পরিস্থিতি রবিবার থেকেই ভালো আছে। হ্যাঁ, আমি কাল থেকে দোকান খুলছি। হ্যাঁ, মানুষের আনাগোনা কেমন আছে? আসছে, টুকটাক আসছে, চলে যাচ্ছে। মানুষকে কি বলবেন যে হয়তো অনেকেও একটু আসে না, হয়তো এখনো ধুলিয়ান, তাদেরকে বলছি আমরা, যারা ফোন করছে আশেপাশে আত্মীয় স্বজন আছে বা কেউ আসতে পারে মানুষ? হ্যাঁ, আসতে পারে। হ্যাঁ, বলেছি এদিকে আর কিছু নাই সেরকম, আসুন আপনারা যান। এরকম একটা ঘটনায় যে ঘটলো, আপনার জীবনে কি এরকম ঘটনা ঘটেছে ধুলিয়ানে? আমার জীবনে কেন, আমার বাপেদের আমলেও হয়নি এরকম। আমার বাবার 85 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখন অব্দি বাবেরাও এরকম ডাকেনি কোনো। এই যে চার দেওয়ালে কয়েকদিন ধরে যে আবদ্ধ ছিলেন ঘরের মধ্যে, মানুষজন বের হচ্ছিল না, সেটা কিভাবে দেখছেন? কিরকম অনুভব হচ্ছিল তখন? কষ্ট তো একটু হবে, একটু তো মানুষ আমার বলে না, সবারই তো একটু ভয় ছিলই একটু। আর এইখানে অনেকেই আছে, আপনাদের মতো দোকানদার রয়েছে, হিন্দু মুসলিম, এদের মধ্যে সম্পর্কটা কেমন? আমাদের সম্পর্কটা চিরদিনেরই ভালো ভালো। আমাদের এখানে কাস্টমার কোনো দেখে আসে না, রং দেখে আসে না। না না, এখানে ওইসব নাই আমাদের এখানে। আমাদের এখানে কাস্টমার যদি বলেন, হ্যাঁ, 100-র মধ্যে 75টাই মুসলিম কাস্টমার আছে। কোনো রকম আমাদের এখানে এসব নেই। পুলিশের টহলদারি আছে? হ্যাঁ, পুলিশ আছে, বিএসএফ আছে, আরো সব আছে, অনেকে আছে। আপনার নাম? সঞ্জীব দাস। আপনার বাড়ি? বাড়ি 5 নম্বর ওয়ার্ড, সিনেমা হলের পাশে। এখানে কাঞ্চনপাড়ায় ব্যবসা করেন? হ্যাঁ, এখানে ব্যবসা করি। এই যে সিনেমা হলটা পাশেই আছে, এটাও 5 নম্বর। ঠিক আছে, আচ্ছা। বর্তমানে পজিশন তো ভালোই আছে ধুলিয়ানের, পরিস্থিতি এখন মোটামুটি দিন দিন উন্নতির দিকে। প্লাস প্রশাসন যে ভূমিকা নিয়েছে, সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে, কেন্দ্রীয় বাহিনী থেকে রাজ্যের যে পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সব ভালো ভূমিকা নিয়েছে। প্লাস যা ল অ্যান্ড অর্ডার যেটা সিচুয়েশন যেটা হওয়ার, সেটা করেছে, ওরা যথেষ্ট করেছে। প্লাস আমরাও যতটা পেরেছি নিজেকে কন্ট্রোল রেখেছি, এখানে মহল ঠিক রেখেছি,